বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ২০২৫ সালের হজ করা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, থাম্বনেইলের শিরোনাম দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা যারা সৌদি আরবে বসবাস করি, অর্থাৎ সৌদি আরবের রেসিডেন্ট কার্ডধারীদের ২০২৫ সালের হজ করার জন্য সৌদি আরব থেকে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় রেজিস্ট্রেশন করার জন্য যে অ্যাপস এবং ওয়েবসাইট ওপেন করে দিয়েছে, সেই বিষয়ে খবর সৌদি গ্যাজেট সহ সৌদি আরবের সকল নিউজ পেপারগুলোতে উঠে এসেছে। আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি সৌদি গ্যাজেটের সেই নিউজটি, তারপর বিস্তারিত আলোচনা করব। Saudi Arabia opened Hajj 1046 registration for domestic pilgrims. The Ministry of Hajj, আপনারা এখানে দেখুন, the Ministry of Hajj Umrah announced the opening of Hajj 1046 registration for domestic pilgrims include Saudi citizen and residents using apps to submit their request. The Nusuk Apps official e-portal. দ্য মিনিস্ট্রি অফ এমপ্লয়মেন্ট। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমি একটি ভিডিও করেছিলাম যে আপনারা নুসুক অ্যাপসটি ওপেন করে রেজিস্ট্রেশন করে রাখুন, যাতে করে যখনই সৌদি আরবের হজ উমরা মন্ত্রণালয় রেজিস্ট্রেশনের জন্য তারা অনুমোদন দিবে, তখন সাথে সাথে রেজিস্ট্রেশনটি করে নেবেন। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন যে সৌদি আরব থেকে হজ করতে হলে নুসুক অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হয়, পেমেন্ট করতে হয়, তারপরে হজের অনুমতিপত্র অর্থাৎ তাসরিহা পাওয়া যায়। তো এখনো পর্যন্ত এই বছর যে সেই ফিটার খবর তারা দেয়নি, তবে রেজিস্ট্রেশন করার জন্য বলছে। তো রেজিস্ট্রেশন যেহেতু শুরু হয়ে গিয়েছে, ধাপে ধাপে তারা যে হজের অর্থাৎ হজ করতে যে পয়সা অর্থটা লাগবে, হজের ফিটা সম্পর্কেও তারা জানিয়ে দেবে। তখন আপনারা প্যাকেজ অনুযায়ী সিলেকশন করতে পারবেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত বছর ৪,০০০ থেকে শুরু করে ১৪,০০০ রিয়ালের প্যাকেজ ছিল। তাই কম দামের প্যাকেজটি পেতে আপনারা রেজিস্ট্রেশন করে অপেক্ষায় থাকুন, যাতে করে পেমেন্টের অপশন শুরু হলে প্যাকেজ নির্বাচন করে সাথে সাথে আপনারা সেই প্যাকেজটি নিয়ে নিতে পারেন। অন্যথায় গত বছর সর্বনিম্ন হজ প্যাকেজটি কিন্তু অল্প কয়েক ঘন্টার ভিতরে শেষ হয়ে গিয়েছিল, কারণ সবাই চায় যে একটু কম রেটে হজ করার জন্য। তাই যখন আপনি কম রেটেরটা পাবেন না, তখন তারপরেরটা এভাবে উপরে উঠে যায়। তাই আপনি যদি আগে থেকে রেজিস্ট্রেশন করে প্রস্তুত থাকেন, তাহলে আপনি হয়তো সময় মতো সেটি পেয়ে যেতে পারেন। আর আপনারা সৌদি আরব থেকে অবশ্যই জানেন যে সৌদি আরবে যারা আছেন তারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে হয়। আপনারা যদি নুসুক অ্যাপস ডাউনলোড করে নাফাত থেকে লগ ইন করে যদি সেটি না পারেন, তাহলে আপনারা স্থানীয় যে খাদামাত মক্তবাগুলো আছে তাদের থেকেও সহায়তা নিতে পারেন। তবে এই প্রোগ্রাম কিন্তু, এই সৌদি আরব থেকে হজ করার প্রোগ্রাম কিন্তু সৌদি নাগরিকদের এবং সৌদি আরবে যারা রেসিডেন্ট কার্ডধারী আছেন, অর্থাৎ আকামাধারী আছেন। আবার আকামার মেয়াদ থাকলেও তো পারবেনই, আর আকামার মেয়াদ না থাকলেও আপনার নামে মতলব মামলা এইসব না থাকলে আপনিও পারবেন। তবে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় এবং অন্যান্য ভিসায় সৌদি আরবে অবস্থান করছেন, তারা কিন্তু পারবেন না। এই ফ্যামিলি ভিজিট ভিসায় যারা আছেন এবং অন্যান্য ভিসায় যারা আছেন, তারা কখনোই চেষ্টা করবেন না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লে আপনি অনেক বড় অসুবিধায় পড়ে যাবেন। ইতিমধ্যে এই বিষয়টার কারণে সৌদি আরবের ১ বছরের ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা কিন্তু সৌদি সরকার আনঅফিসিয়ালি ঘোষণা না দিয়ে বন্ধ রেখেছে, এবং সেই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, যারা সৌদি আরব থেকে হজ করার জন্য এতদিন অপেক্ষায় ছিলেন কবে রেজিস্ট্রেশন শুরু হবে, আপনারা অবশ্যই এখন জেনে গেলেন যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তাই দেরি না করে নুসুক অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে রাখুন, এবং ফি প্রদানের সময়টি হলে প্যাকেজ নির্বাচন করে ফি প্রদান করে অনুমতি নিয়ে হজ করুন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক এবং সুস্থ এবং সুন্দরভাবে হজ পালন করে দেশবাসী ও আমাদের মুসলিম উম্মার জন্য, সকলের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।